আসসালামু আলাইকুম সবাইকে। আজকের বিষয় হচ্ছে যে Photoshop-এ কিভাবে ডকুমেন্ট সেটআপ করে। তো Photoshop-এ ডকুমেন্ট সেটআপ করার A to Z সব আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো ১ম এ আমরা Photoshop ওপেন করি। Photoshop ওপেন করার পরে আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। তো Photoshop ওপেন করার পরেই আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। যাদের Photoshop 2025 এর ভার্সন তাদের এরকম থাকবে, যাদের older ভার্সন তাদের অন্যরকমও থাকতে পারে। তবে বাম সাইডে উপরের দিকে এই নিউ ফাইলটি এটা সব Photoshop এই থাকে। যারা নতুন জাস্ট নিউ Photoshop ওপেন করেছেন তাদের এই নিউ ফাইলটি এইখানে বড় হয়ে থাকবে। তো আমরা Photoshop এর ডকুমেন্ট সেটআপ এর জন্য আমরা নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পরে এই নিউ ডকুমেন্টের উইন্ডোজটা ওপেন হবে। তো এখানে ১ম অবস্থায় কিছুই থাকবে না, এম্পটি থাকতে পারে একদম খালি। তো আমরা ডাইন সাইডে দেখি, ডান সাইডে এরকম একটা প্রিসেট ডিটেইলস এর অপশন আছে। তো এখান থেকে আমাদের Photoshop এর ডকুমেন্ট সেটআপ করে। তো Photoshop এর নিউ ডকুমেন্ট সেটআপ করার জন্য ১ম এ আমরা যদি এখানে দেখি আনটাইটেলড অন এইটা হচ্ছে আমাদের ডকুমেন্টের নাম। তো এখান থেকে আমরা কোন কাজ করছি সেই নামটা এখানে আমরা দিতে পারবো। ধরে নেই যে কি আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। তো এখানে লিখে দিব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ওকে। আর নিচের দিকে উইথ আর হাইট আমরা সবাই চিনি। তো উইথ তো এটা হচ্ছে উইথ মানে হচ্ছে প্রস্থ আর হাইট হচ্ছে উচ্চতা। তো উইথে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য যেসব ই সাইজ থাকে সেগুলো আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন। জাস্ট একটা কমন সাইজ হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের ১০৮০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল। তো উইথ থেকে আমরা উইথে প্রস্থের সাইজটা নিবো ১০৮০ আমরা নিবো। আচ্ছা। আর এখানে হচ্ছে হাইট হচ্ছে উচ্চতাও আমরা ১০৮০ নিবো। তো এখানে আছে পিক্সেলস। তো আমরা যদি পিক্সেল অপশনের এখানে অ্যারোতে ক্লিক করি তাহলে আমরা আরো অনেকগুলো অপশন পাবো। এটা হচ্ছে পিক্সেলের অপশন, একটা আছে ইঞ্চি, সেন্টিমিটারস, মিলিমিটারস, পয়েন্ট, পিকাস। তো ইঞ্চিও চিনেন আপনারা, সেন্টিমিটারও চিনেন, মিলিমিটারও চিনেন। তো এখানে সাধারণত এই ৪ টা নিয়েই মানুষ কাজ করে থাকে। সবথেকে বেশি ব্যবহার হয় পিক্সেল আর ইঞ্চি। তো পিক্সেলের এই মাপ যদি আমরা এই ১০৮০ থাকা অবস্থায় ইঞ্চিতে নেই তাহলে দেখব যে কি এটা ইঞ্চিতে আসলে ৩.৬ ইঞ্চি আসে। তো আমাদের ক্যানভাসের সাইজটা হবে ৩.৬ ইঞ্চ। তো আমরা পিক্সেলেই রেখে দেই। আর এখান থেকে আমরা ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারবো। ওরিয়েন্টেশনটা এটা হচ্ছে ব্লু মোডে আছে, মানে এটা অন আছে, মানে এটা সিলেক্টেড আছে। এটা হচ্ছে পোর্ট্রেট আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই ছবির আইকন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কিরকম হবে। একটা হবে লম্বালম্বিভাবে, আরেকটা হবে বাঁকাভাবে। তো এটা হচ্ছে আর্টবোর্ড। আমরা যদি আর্টবোর্ডের অপশনটা এখান থেকে ক্লিক করে দেই তাহলে আমরা Photoshop এর ক্যানভাসের ভিতরে একাধিক আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখানে হচ্ছে রেজোলিউশন। রেজোলিউশনটা হচ্ছে পিপিআই, মানে ১ ইঞ্চিতে কত পিক্সেল থাকবে, হ্যাঁ? তো সাধারণত সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ৭২ পিক্সেল এখানে থাকে বাই ডিফল্ট। যদি হাই রেজোলিউশন এ কাজ করতে হয় তাহলে আপনারা এখান থেকে ৩০০ পিক্সেলস মানে ৩০০ রাখতে পারেন। তো এখান থেকে আপনারা ৩০০ রাখতে পারেন হাই রেজোলিউশন এ কাজ করার জন্য। আর এখানে দেখতে পারবেন পিক্সেল আর ইঞ্চ, পিক্সেল সেন্টিমিটার। তো এখান থেকে আমরা কিছু করব না। আমরা এখানে পিক্সেল বাই ইঞ্চি রেখে দিব। আর এখানে আছে কালার মোড। কালার মোডের কাজ হলো, এখানে আমি ২ টা দেখাই। বাকিগুলো অত আমাদের দৈনন্দিন জীবনে অত একটা গুরুত্বপূর্ণ না। তবে যারা কাজ করেন তারা ওইগুলা বাড়তিভাবে জেনে নিতে পারেন। তো যদি নিচে আমরা কালার মোড দেখি, কালার মোডের নিচে হচ্ছে যদি আমরা এখানে অ্যারোতে ক্লিক করি, সবসময় মনে রাখবেন এইখানে অ্যারো কোনো অপশনে যদি এইভাবে এরকম কোনো অ্যারো থাকে তার মানে এটার ভিতরে আরো কোনো অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করি তাহলে দেখব অনেকগুলা কালার মোড আমরা পাবো। লেফট কালার, সিএমওয়াইকে, আরজিবি, গ্রে স্কেল, বিটম্যাপ। তো এখান থেকে সবথেকে জনপ্রিয় সিএমওয়াইকে আর আরজিবি। তো আরজিবি এর ব্যবহার হয়
ডিজিটাল মিডিয়ার জন্য। মানে অনলাইন ফোনে ডিসপ্লেতে যেইসব দেখাবে সেই ক্ষেত্রে RGB কালার মোড আমরা ব্যবহার করি। আর নিচে আছে যে কি CMYK। CMYK টা হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজের জন্য। CMYK মনে রাখবেন CMYK তে তখনই কাজ করবেন যখন আপনি আপনার কাজটা প্রিন্টে পাঠাবেন। যেরকম বিজনেস কার্ড ডিজাইন অবশ্যই প্রিন্ট CMYK তেই হয়। তো এটা প্রিন্টিং হবে সেজন্য আমরা বিজনেস কার্ড ডিজাইন করলে সবসময় CMYK তে রাখবো। তো এই কালার মোডটা সবাই মনে রাখবেন। যখন আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট অবশ্যই এটা সোশ্যাল মিডিয়া Facebook, Instagram এ যাবে। তো এটা সবসময় RGB তেই থাকবে। কারণ এটা আমাদের ডিজিটাল মিডিয়ার জন্য। আর যদি কোনো প্রিন্ট রিলেটেড কাজ ফ্লায়ার, ব্যানার, ব্রোশিওর এগুলো অবশ্য প্রিন্ট রিলেটেড কাজ। তো তখন এই কাজগুলো করার সময় আপনারা CMYK কালার মোড ব্যবহার করবেন। তো তার পাশেই আছে কালার বিট রেট। তো এটা হচ্ছে কি 8 বিট মানে একটা মানে বিলিয়নস মানে কালার বাড়ায়। আপনার ক্যানভাসে কত কালারস থাকবে আমি এক্সাক্টলি এখন বলতে পারতেছি না যে 8 বিট আর 16 বিটে কত কালার থাকে, কত কালারের তফাৎ। তবে 8 বিট থেকে যদি আমরা 16 বিটে নেই তাহলে একটা ক্যানভাসের ভিতরে বিলিয়ন কালারের তফাৎ আমরা পাবো। তো আমি এক্সাক্টলি মনে না থাকার কারণে আমি আজকে বলতে পারছি না। দুঃখিত সেইজন্য। তবে 16 বিট থেকে যদি আমরা 8 বিটে নেই তাহলে আমার ক্যানভাসের ভিতরে আমরা বিলিয়ন কালারস হারাবো। আবার যদি 8 বিট থেকে আমরা 16 বিটে নেই তাহলে আমরা আরো বিলিয়ন কালার আমরা ক্যানভাসে পাবো। এটা আপনারা আস্তে বুঝতে পারবেন। জাস্ট এখন জেনে রাখেন আপনারা ডিজাইনের সময় সবসময় 8 বিট ইউজ করবেন। যাদের লো এন্ড পিসি, যাদের হাই গ্রাফিক্স কার্ড সহ পিসি তারা অবশ্যই এই 16 বিট রাখতে পারেন। তবে না রাখলেও কোনো সমস্যা নেই। তারপরে আছে ব্যাকগ্রাউন্ড কনটেন্টস। এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার আপনারা চুজ করতে পারেন যে ডকুমেন্ট ক্যানভাসটা নেওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা বাই ডিফল্ট কি কালার থাকবে। তো এখান থেকে হোয়াইট, ব্ল্যাক এখান থেকে কাস্টম কালারে গেলে আপনারা কাস্টম কালার নিতে পারবেন। এখান থেকে যেই কালার ইচ্ছা সেই কালারে আপনারা নিতে পারবেন। তো আমি হোয়াইটই রেখে দিচ্ছি। আর এখানে বাদবাকি কালার, পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও এগুলো ধরার কোনো দরকারই নেই। আমাদের এগুলোর কোনো প্রয়োজনই নেই। যারা ভিডিওতে কোনো পার্ট বুঝেন নাই, তারা আবার টেনে দেখতে পারেন, তাহলে বুঝে যাবেন। জাস্ট এই হলো আমাদের ডকুমেন্ট সেটআপ। তো এটা দিয়ে যদি আমরা এখন ক্রিয়েট করে দেই, তাহলে আমাদের ফটোশপের ভিতরে ডকুমেন্ট আমরা পেয়ে যাবো। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে ফটোশপ রিলেটেড, আইটি রিলেটেড তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এটাই ছিল আজকের বেসিক টিউটোরিয়াল। ফটোশপে কিভাবে নিউ ডকুমেন্ট সেটআপ করতে হয়। পরবর্তীতে আমরা আরো ফটোশপের টিউটোরিয়াল নিয়ে আসবো। সেইজন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।